রাজউক পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জালিয়াতির মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর, তার বোন শেখ রেহানাকে ৭ বছর ও ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। কিছুক্ষণ আগে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে চলতি বছরের ১৩ই জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। তদন্ত শেষে গেল ১০ই মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। দর্শক, আমরা খবরের শুরুতে যেমনটি শুনেছিলাম, আজ শেখ হাসিনার প্লট মামলার রায় ঘোষণা হয়েছে। আমরা সে বিষয়ে জানতে যাচ্ছি আমাদের সহকর্মী আপেল শাহরিয়ারের কাছে। তিনি এই মুহূর্তে আছেন আদালত প্রাঙ্গণে। আপেল, রায় সম্পর্কে আসলে সবশেষ কি তথ্য আপনি জানতে পেরেছেন? জালিয়াতির মাধ্যমে পূর্বাচলের প্লট নেয়ার যে অভিযোগ করা হয়েছিল সেটি প্রমাণিত হয়েছে। এই জন্য শেখ রেহানাকে ৭ বছরের সাজা দেওয়া হয়েছে এবং তার যে মেয়ে টিউলিপ সিদ্দিকীকে ২ বছর এবং তার টিউলিপ সিদ্দিকীর যে খালা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ৫ বছরের সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পরে দুদকের আইনজীবীরা এসেছিলেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিচারক যেটি উল্লেখ করেছেন বা বলেছেন এই রায়ের মধ্যে, যে সিদ্দিকী প্রভাবিত করেছিলেন শেখ হাসিনাকে যাতে তার মাকে এই প্লটটি দেওয়া হয়, ১০ কাঠার প্লট, এবং অনেকভাবে প্রভাবিত করা হয়েছিল। সেই তথ্য প্রমাণ, যে তথ্যপত্রগুলো তুলে ধরা হয়েছিল আদালতে, সেটি প্রমাণিত হয়েছে এবং এর সঙ্গে যারা যুক্ত ছিলেন রাজুকের কর্মকর্তা এবং গৃহায়ন কর্তৃপক্ষের যে রয়েছেন, তারা যোগসাজশ করে কাগজপত্রগুলো জাল করে এই শেখ রেহানাকে প্লটটি তারা দিয়েছেন, এটি প্রমাণিত হয়েছে। এবং বিচারক বলেছেন এটি কোনোভাবেই মানা যায় না যে একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কিভাবে তার যে অন্যান্য যারা রয়েছেন একটি পরিকল্পিতভাবে জালিয়াতির মাধ্যমে তার বোনকে একটি প্লট বুঝিয়ে দেওয়া, সেটি কোনোভাবেই কাম্য নয়। এবং ভবিষ্যতেও যাতে কেউ এ ধরনের অনিয়ম দুর্নীতির মাধ্যমে যাতে প্লট সহ সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে নিতে না পারে, সেই বার্তাই একটি এই রায়ের মাধ্যমে যারা একটা অপচেষ্টা করার চেষ্টা করবে তারা সেটি সতর্ক থাকবে বলে বিচারক জানিয়েছেন। এবং আইনজীবীরা বলেছেন যে প্লটটি এখন রয়েছে বর্তমানে সেটি রাজুককে বলা হয়েছে সেটি যাতে এই বরাদ্দ যাতে বাতিল করে দেওয়া হয়। এবং এই মামলায় মোট ১৭ জন আসামি ছিলেন এবং এই ১৭ জন আসামির মধ্যে যে গুরুত্বপূর্ণ যে আসামির কথা বলা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিকী, ৩ জনকেই কিন্তু সাজা দেওয়া হয়েছে, বিভিন্ন মেয়াদে তারা সাজা প্রাপ্ত হয়েছেন। এবং বাকি যে আসামিরা রয়েছেন রাজুক এবং গৃহায়নের যে কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও ৫ বছর করে সাজা দেওয়া হয়েছে। এবং এই রায়কে ঘিরে কোনো ধরনের যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিশৃঙ্খলা না হয়, সেজন্য কিন্তু সকাল থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই কোর্ট প্রাঙ্গণ এবং আশপাশে এলাকায় আমি দেখেছি যে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, বিজিবি মোতায়েন করা হয়েছে। এবং এই রায় শেষ হওয়ার পরে আইনজীবীরা আশা করছেন দুদকের যে এখন যেহেতু টিউলিপ সিদ্দিকী তিনি কিন্তু ব্রিটিশ নাগরিক, তার বিরুদ্ধে সাজা হয়েছে, এবং সেই সাজাটি আসলে কিভাবে কার্যকর করা যায় সেটি তারা আলোচনা করবেন, অর্থাৎ দুদকের সঙ্গে আলোচনা করে কোন প্রক্রিয়ার মাধ্যমে, যেহেতু যাদের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে একজন বাদে সবাই পলাতক, তাদেরকে কিভাবে দেশে ফিরিয়ে এনে এই রায়টি কার্যকর করা যায় সেই প্রক্রিয়ার মধ্যেই যাবার প্রক্রিয়াটি শুরু করবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী।